আমি আরপিএস ডেইলি ব্লগ থেকে আজকে একটু কাটাপোনা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল করব দই দিয়ে, সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। দেখুন আমি কীভাবে বানাই। আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, মাছটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি 4 পিসি মাছ করব, 4 পিস মাছ দিয়ে দিয়েছি। তাই মাছটা ভালো করে ভেজে নিই। দেখুন বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে। এটা কাটাপোনা মাছ না, এটা জ্যান্ত কাটাপোনা না কি চারাপোনা কি বলে, আমি তো মাছ চিনি না। দেখুন বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার মাছটা তুলে নেব। এই মাছটা আমি তুলে নিয়েছি। আমি এবার ওই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব। একটু বেগুন দিয়েই করব। আমি সামান্য একটু হলুদ দিয়ে বেগুনটা ভেজে নেব। বেগুনে সব তেলটা টেনে নিয়েছে। বন্ধুরা, বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। বেগুনটা আমি তুলে নেব। আমি কড়াতে সামান্য তেল দিয়ে দিয়েছি। বেগুনটা তুলে, বেগুনে সব তেল টেনে নিয়েছিল। এই তেলের মধ্যে আমি একটু শুকনো লঙ্কা, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নিলাম। এবার একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু ভালো করে ভেজে নেব। আমি এর মধ্যে এবার 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচে একটু কম লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। একটু সামান্য জল দেবো, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। টমেটোগুলো আমি একটু খুন্তি দিয়ে একটু করে দিচ্ছি, চেটে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। আমি এবার এতে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে এতে আমি টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে দিয়েছি। দিয়ে বন্ধুরা আবার একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি। আমি এতে একটু টক দই দিয়েছি, একটু চিনি দিয়ে দিলাম। এটা আমার ফুটছে। আমি এবার বেগুনটা দিয়ে দেবো, ভাজা বেগুনটা। মাছগুলোও দিয়ে দেবো। এটা একটু ফুটুক, বেগুনটা একটু
হয়ে যাক, জুসটা টেনে দিই, মাছটাও জুসটা টেনে নিই, তারপরে হয়ে যাবে আমার। দেখুন বন্ধুরা, এটা আমার রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে। আমি এবার একটু ওপর দিয়ে গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে আমি চাপা দিয়ে সার্ভ করে দেবো। দেখুন বন্ধুরা, আমার বেগুন দিয়ে দই দিয়ে জ্যান্ত চারাপোনা বলবো না কাটাপোনা বলবো, কাটাপোনা মাছের ঝালটা রেডি হয়ে গেছে। এই গরমে এই খাবারটা খুবই ভালো লাগে, একটু টক টক লাগে, যেহেতু দই দেওয়া আছে, খেতে ভালোই লাগে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালোই লাগে। যদি ভালো লাগে কোনো নতুন বন্ধু, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যেনারা অনেকক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, তাদের অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার এই রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই।